দেখুন, আগামী দিনের পরিকল্পনা এটাই যে আপনারা জানেন যে মেন্টরের মূল দায়িত্ব হচ্ছে জেলা পরিষদের যারা কর্মকর্তা আছেন, সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং আধিকারিক, তাদেরকে মেন্টরের দায়িত্ব হচ্ছে সাজেশন দেওয়া, অ্যাডভাইস দেওয়া, গাইড করা। খুব স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব আমি আগেও পালন করেছি এবং এখনো পালন করব। এবং আমার যেটা সাজেশন থাকবে, অ্যাডভাইস থাকবে, গাইডেন্স থাকবে, এটা যখন স্থায়ী সমিতির মিটিং হবে, যেখানে সভাধিপতি, সহকারী সভাধিপতি, কো-মেন্টর, বিভিন্ন কর্মাধ্যক্ষরা, বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতিরা, আপনারা জানেন যে বিভিন্ন কমিটিতে, স্থায়ী সমিতিতে তারা সবাই যুক্ত আছেন। তো সে তাদের সাথে কথা বলে আমার যেটা অভিজ্ঞতা আছে সেটা আমি তাদের সঙ্গে শেয়ার করবো, তাদেরকে বলবো যে এইভাবে করলে ভালো হয় এবং সেখানে আমার বক্তব্য থাকবে। এবং মেন্টরটা তো আপনি জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী 11 সালে আসার পর মেন্টর এবং কো-মেন্টর পদ রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মূল দায়িত্ব হচ্ছে গাইড করা, অ্যাডভাইস দেওয়া, সাজেশন দেওয়া। আগামী দিনের জন্য কোনো পরিকল্পনা কি নির্ধারিত করা হয়েছে? হ্যাঁ, আজকে তো একটু আজকে আমরা এসেছি, আজকেই অর্থের মিটিং আছে। আমরা জানেন অর্থ স্থায়ী সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে একটু আমরা বুঝে নেব যে কি কি কাজ আহ, আছে এবং খুব ভালো কাজ করছে আমাদের জেলা পরিষদ। আমাদের সভাধিপতি কাজল শেখ আছেন, সহকারী সভাধিপতি স্বর্ণলতা আছেন, আমাদের কর্মাধ্যক্ষরা রয়েছেন, কো-মেন্টরও নবনিযুক্ত হয়েছেন এবং আদিবাসী সম্প্রদায়ের ছেলে, খুব ভালো ছেলে। এবং সবাই মিলে এডিএম সাহেব, ডিএম সাহেব, যিনি আমাদের এক্সিকিউটিভ অফিসার, সমস্ত আধিকারিক, তারা সবাই খুব ভালো কাজ করছেন। তো এবারে আমি আবার নতুন করে আহ, আর কি কি কাজ করলে ভালো হয়, কি পরিকল্পনা নিয়েছেন, তার সঙ্গে যদি আর কিছু অ্যাড করতে হয়, এইগুলো আলোচনা করবো। ফিনান্সের টাকা নাকি খরচ করতে পারছে না জেলা আহ, পরিষদ। দেখুন, একটা কথা বলি, এটা তো আপনি বলছেন, কিন্তু আমি তো এখনো ফাইল দেখিনি বা এখনো আমি এদের কাগজপত্র দেখিনি। তো যখন কাগজপত্র দেখব, ফাইল দেখব এবং অর্থের আলোচনা আছে সেগুলো যখন আমরা করব, তখন এটা বোঝা যাবে। তবে এটুকু বলতে পারি যে যদি কোনো কারণে, যদি আমি আমি কাগজ না দেখেই বলি, যদি কোনো কারণে পিছিয়ে থাকে, নিশ্চয়ই তার পিছনে কোনো হয়তো কারণ আছে। সেই জায়গাগুলোকে আমরা সবাই মিলে একত্রিতভাবে অ্যাজ এ টিম আমরা সেটাকে ঠিক করব। এবং আপনি দেখতে পাবেন আগামী 3 মাসের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা বীরভূম জেলাকে 1 নম্বর জায়গায় নিয়ে যাব, সবাইকে নিয়ে। বীরভূম জেলা পরিষদ 1 নম্বর জায়গায় যাবে। রাজনৈতিকভাবে রানা সিংকে দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছে লাভপুরের মধ্যেই আবদ্ধ। নতুন মেন্টারে দ্বিতীয় পর্যায়ে পক্ষে বীরভূম জেলার উন্নয়নে সামিল হতে দেখা যাবে। আমি একটা কথা বলি, আমি যেহেতু আজকে এখানে সরকারি জায়গায় আছি এবং মেন্টরটি একটি সরকারি পদ, আপনারা জানেন যেটা একদম উচ্চ স্তরে এর সিদ্ধান্ত হয় যে কে মেন্টর হবেন, কে সভাধিপতি হবেন, কে কো মেন্টর হবেন, এগুলো তো জানেন আপনারা, সহকারী সবই একদম উচ্চ পর্যায়ে ঠিক হয়। তো ন্যাচারালি এটা একটি সরকারি পদ, তাই আমি এখানে কোনো পলিটিক্যাল বক্তব্য রাখতে চাই না। আমি পার্টি অফিসে বা এই সরকারি অফিসের বাইরে গিয়ে নিশ্চয়ই বলতে পারি, সেটা যদি সেম বলার মতো জায়গা থাকে। তবে হ্যাঁ, আমি আমার বিধানসভার কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম। প্রথমে যখন আমাদের কাজল দায়িত্ব নেন তখন গেছি। তারপর বিধানসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত, বিধানসভা স্ট্যান্ডিং কমিটি, বিধানসভা সেশন, এইসবের জন্য গত 8-9 মাস। কারণ জাস্ট আপনারা জানেন যে 23 সালে আপনার পঞ্চায়েত ভোট হয়েছিল। তো 23 সাল থেকে আমি এসেছিলাম, 24 সালে বিভিন্ন কারণে হয়তো সবসময় আসা হয়নি, কিন্তু ফোনে কথা হতো এবং আমার যা সাজেশন, অ্যাডভাইস অ্যাজ এ মেন্টর আমি দিয়েছি। এবং উনি যখন কলকাতায় গেছেন পঞ্চায়েত দপ্তরে যোগাযোগ করা ইত্যাদি, ওনাকে সঙ্গে করে নিয়ে আমরা সেগুলো করেছি। হয়তো এখানে ফিজিক্যালি দেখতে পাননি, কিন্তু নিশ্চয়ই রাজ্য সরকারের সঙ্গে যে লিয়াজও মেনটেন করা, সেখানে যাওয়া, সেগুলোতে আমরা নিশ্চয়ই করেছি এবং আগামী দিনেও করব। আর একটা কথা বারবার বলছি যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাই এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তিনি আস্থা বিশ্বাস রেখেছেন এবং কন্টিনিউ করছি। আর আপনারা জানেন যে এটা আহ, মানে
একদম উচ্চ স্তরে কে মেন্টার থাকবেন, কে থাকবেন না, কে কো-মেন্টার থাকবেন, কি থাকবেন না, কি নতুনভাবে কে কো-মেন্টার হবেন, এটা গোটা রাজ্যে যত জেলা পরিষদ আছে সব জায়গাতে এটা নিয়ে রিভিউ হয়ে এই সিদ্ধান্ত। তো ন্যাচারালি এবার যখন আমি কন্টিনিউ করছি, যখন এই বার্তা পেলাম যে না কোনো চেঞ্জ হয়নি, কো-মেন্টার চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি কন্টিনিউ করছি, তখন নিশ্চয়ই সেখানে আমার দায়িত্ব হয়ে গেল যে যখন কন্টিনিউশনের সিদ্ধান্তটা সর্বস্তরে হয়েছে, তাহলে আমাকেও সময় দিতে হবে এবং আমাকেও জেলা পরিষদের পাশে থাকতে হবে। তো সেই জন্যই আমার আশা, এবং আশা করি আমার আহ, নিজের বিধানসভা ক্ষেত্রের যে কাজকর্ম, সাংগঠনিক কাজ, সরকারি কাজ, কলকাতার যে কাজ উন্নয়নমূলক, বিধানসভা অ্যাটেন্ড করে সময় বার করে নিশ্চয়ই আসবে। দুজন সভাধিপতির মেন্টর হিসাবে কাজ করে, আরেকটা বেশি চ্যালেঞ্জিং না এটা বেশি চ্যালেঞ্জিং? এটা তো একটা ধারাবাহিক কাজ। এটা আপনাকে বুঝতে হবে যে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, প্রশাসন, এটা ধারাবাহিকতা আছে। সিটটা তো একটা থাকে, মানুষ সাথে চেঞ্জ হতে পারে, এটা ধারাবাহিকতার সঙ্গে চলে। যে সরকারি স্কিম, একটা ধারাবাহিকতা আছে। 14 ফিনান্স হয়ে গেছে এবং 15 ফিনান্স চলছে, কিন্তু বিষয়টা তো একই। রাস্তাঘাট, পানীয় জল, ড্রেন, আপনার তার সঙ্গে সঙ্গে কালভার্ট, এই যে ধারাবাহিকতা, সেই কাজের সঙ্গে জেলা পরিষদ যুক্ত আছে। 3টে স্তরে হয়, আপনারা জানেন। পঞ্চায়েত লেভেলে একটা হয়, পঞ্চায়েত সমিতিতে হয়, জেলা পরিষদে হয়। জেলা পরিষদের দায়িত্ব অনেক বড়, কারণ জেলা পরিষদ একটা স্বশাসিত সরকারি সংস্থা, যেটা জেলা জুড়ে কাজ করতে হয়। পঞ্চায়েত করে তার অঞ্চলে, পঞ্চায়েত সমিতি করে তার ব্লকে, আর জেলা পরিষদ গোটা জেলায়। তো নিশ্চয়ই চ্যালেঞ্জিং তো বটেই। আমাদের জেলায় আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ভূপ্রকৃতি এক এক রকম। কোথাও পানীয় জল ভালো পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না। কোথাও রাস্তাঘাট একটু করলেও নরম মাটির জন্য খারাপ হয়ে যায়, আবার কোথাও মাটি খুব শক্ত, সয়েলটা খুব ভালো, যার জন্য সেখানে একটা রাস্তা করলে 3 বছর 4 বছর থাকে। এবার কোথাও মাটি নরমের জন্য একটা রাস্তা করলে 6 মাসের মধ্যে খারাপ হয়ে যায়। তো এটা তো একটা চ্যালেঞ্জিং। তবে আমরা ওভারকাম করবো। আগের এবং এখনকার মেন্টালিটি না না, আলাদা দল, হয় সেই জায়গা না না, একই দলের তো। আমরা তো একই দল বিলং করি। আমরা তো একই দলে, আমরা আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক।